সুইজারল্যান্ড, বরফে ঢাকা শান্ত একটি দেশ, ছবির মতো সুন্দর, যেন স্বর্গ নেমে এসেছে পাহাড়ের কোলে। কিন্তু এই স্বর্গের ভেতরেই আছে এক অভিশপ্ত গুহা, একবার যার ভেতরে ঢুকলে আর কেউ ফিরে আসে না। নাম স্যান গট্টার্ডো কেভ। স্থানীয় লোকেরা একে ডাকে শয়তানের শ্বাস নামে। এই গুহাটি অবস্থিত সুইজারল্যান্ডের গট্টার্ড পাস নামের এক দুর্গম অঞ্চলে। বরফে ঢাকা, কুয়াশায় ভরা, শীতল বাতাস যেন গায়ে কাটা দিয়ে যায়। এই অঞ্চল ঘিরে প্রাচীনকাল থেকেই রয়েছে শত শত কিংবদন্তি। বলা হয় রোমান সাম্রাজ্যের সৈন্যরাও এই গুহার আশেপাশে যেতে চাইত না, কারণ প্রতি রাতে গুহা থেকে ভেসে আসে চিৎকার আর কখনো কখনো অজানা ভাষার মন্ত্র। 1898 সালের এক ঠান্ডা সকালে হারোল্ড মায়ার নামের এক সুইস অভিযাত্রী ঢুকে পড়ে গুহার ভেতরে। তার হাতে ছিল একটি লণ্ঠন আর একটি পুরনো নোটবুক। সে লিখেছিল, আমি দেখব সত্যটা, আমি ফিরেই বলবো সবাইকে। কিন্তু সে আর ফিরেনি। 3 দিন পর শুধু পাওয়া যায় তার লণ্ঠন আর পাশেই ছিঁড়ে যাওয়া সেই নোটবুক, যার শেষ পাতায় লেখা, এটা গুহা না, এটা একটা চক্ষু, এটা তাকিয়ে আছে আমাদের দিকে। 1974 সালে প্রথমবারের মতো সুইস ভূতত্ত্ববিদরা গুহার গভীরে যন্ত্র বসিয়ে পরীক্ষা শুরু করে। তারা পায় এমন কম্পন যা সাধারণ ভূকম্প নয়, বরং প্রতি 6 ঘন্টা পর পর গুহার ভেতর থেকে আসে প্রচণ্ড শব্দ, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। তারা চেষ্টা করে ভেতরে ড্রোন পাঠাতে। ড্রোন যায়, কিন্তু ফিরে আসে না, শুধু একটা শব্দ পাঠায়, হি ইজ অ্যাওয়েক। কে সে? কিসে জেগে উঠেছে? 2011 সালে এক রাশিয়ান ডকুমেন্টারি টিম যায় স্যান গট্টার্ডো কেভে। তারা ছিল 6 জন। প্রবেশ করার আগে তারা একটি ভিডিও রেকর্ড করে, আমরা যাচ্ছি এবং এই পৃথিবীর জন্য সত্যটা নিয়ে আসব। এরপর আর কোনো খবর নেই। 7 দিন পর পাওয়া যায় একটি গোপ্রো ক্যামেরা, যার ব্যাটারি ছিল শেষ হয়ে গেছে। কিন্তু সেই ক্যামেরা থেকে উদ্ধার করা হয় একটি মাত্র ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে আছে গুহার ভেতরে, অথচ সে 6 জনের কেউ নয়। তার চোখ ছিল না, মুখে হাসি ছিল, আর পেছনে লেখা ছিল, পথ খোলা আছে। স্থানীয় পুরনো ধর্মগ্রন্থ ডি শোয়ার্টজ ক্রনিকে বলা হয়েছে, স্যান গট্টার্ডো কেভ একসময় ছিল ইভিগার্সলুন্ড, অর্থাৎ চিরন্তন গহ্বর। সেখানে নাকি প্রাচীনকালে এক রহস্যময় অসুর বন্দী ছিল, যে নাকি মানুষকে সম্মোহিত করে গুহার গভীরে টেনে নিত, আর প্রতিটি আত্মাই ছিল তার শক্তির উৎস। আধুনিক বিজ্ঞানীরা এটাকে সাবডাইমেনশনাল ফ্র্যাকচার বলে ব্যাখ্যা দেন, অর্থাৎ এটা এমন এক ফাটল যা আমাদের জগৎকে অন্য এক জগতের সাথে যুক্ত করে। বেশ কয়েকজন যারা গুহার মুখ পর্যন্ত গিয়েছিল, তারা ফিরে এসে বলে, গুহার পাশে দাঁড়ালে মাথার ভেতরে কেউ কথা বলে। কেউ বলে, তুই একা না, ওরা জানে তুই এসেছিস। তাহলে কি গুহা কেবল পাথর আর অন্ধকার, নাকি এটা আমাদের মনের গভীর অন্ধকারের দরজা? এবং যদি আপনি প্রবেশ করেন, আপনি কি ফিরে আসবেন, নাকি আপনিও পরিণত হবেন সেই ছায়ায় যার চোখ নেই? আজও সেই গুহা বন্ধ করে দেয়া হয়েছে। প্রতি বছর সেনা পাহারা দেয়। কিন্তু কেন? তারা কি লুকাচ্ছে? কি আছে সেই গুহার শেষ প্রান্তে? সত্যি কি কোনো ভিনগ্রহী সত্তা ঘুমিয়ে আছে সেখানে, নাকি আমরা নিজেরাই তার তৈরি? আপনি কি বিশ্বাস করেন এই গুহার রহস্যে? সত্যি কি কিছু আছে যা মানুষের বোধের বাইরে? কমেন্টে জানান। লাইক দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করুন ট্রেন্ডভার্স গ্লোবাল চ্যানেলটি, যেখানে আমরা খুলি সেই সব অন্ধকার দরজা যেগুলো সবাই বন্ধ রাখতে চায়।